জয়গুরু বন্ধুরা, আজকে হলো 14ই শ্রাবণ, আমাদের শ্রী শ্রী বড় মায়ের জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আমাদের শিলচর সৎসঙ্গ বিহারে জন্ম মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। তো আমরা ওইখানেই যাব। ইনি হলেন আমার শ্বশুর বাবা ও আমার ছেলে। এই দেখো, চলো তোমাদেরকেও দেখা করাই। এই যে দেখিয়ে দিই, এই দেখো আমাদের মন্দির। আমরা ঢুকে শুনলাম যে মাতৃসম্মেলন শুরু হয়েছে, প্রায় 10-12 মিনিট হয়েছে। তো আমার ইচ্ছে ছিল মাতৃসম্মেলনটা অ্যাটেন্ড করব, তাই গিয়েই আগে মাতৃসম্মেলনে বসে গেলাম। নাটমণ্ডপে হচ্ছিল, ওইখানে গিয়ে তারপর এসেই আগে ক্যাপচার করে নিলাম আমাদের মন্দিরকে, তোমাদেরকে সাথে শেয়ার করব বলে। এই দেখো আমার ঠাকুর মন্দির, এই দেখো কি সুন্দর সাজিয়েছে। আর তারপর হচ্ছে এই যে সামনে আমাদের শ্রী শ্রী বড়দায়ের মন্দির, আর এই যে আমাদের শ্রী শ্রী বড় মায়ের মন্দির। এই দেখো সবগুলো মন্দিরই খুব সুন্দর সাজিয়েছে, বলো। হ্যাঁ, তারপর এই যে মাতৃসম্মেলন শেষ হয়ে গেল, এখন চলে গেলাম আমরা আনন্দবাজারে প্রসাদ খেতে। এই যে আমার ছেলে, ও কারোর হাত ধরবে না, ও বড় হয়ে গেছে তাই। তো সিঁড়ি ওঠার সময় দাদুর হাত ধরে উঠে পড়লো। প্রসাদ খাওয়ার জন্য আমরা যাচ্ছি। এই যে গিয়ে আমরা এখন লাইন ধরবো, গিয়ে দেখছি কিছু কিছু মানুষ প্রসাদ খাচ্ছে। এই যে আমরা গিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। এই যে দেখো কত লম্বা লাইন, পিছিয়ে আরও অনেক লম্বা লাইন আছে। এই যে আমরা দাঁড়িয়ে পড়লাম, তারপর প্রসাদ নিয়ে আসলাম। প্রসাদ খাওয়া দাওয়া হলো। প্রসাদটা খুব ভালো হয়েছে। প্রসাদ মানে খেলে একটা আলাদাই একটা স্বস্তি ফিল হয়, তাই না? এই দেখো অনেক স্বাদ হয়েছে। তারপর প্রসাদ খেয়ে আমরা এসে একটু সময় ফিলান্থ্রপি অফিসের সামনে দাঁড়িয়ে একটু অনুষ্ঠান উপভোগ করলাম। এই যে আমাদের নাটমণ্ডপ, ওইখানেই হচ্ছিল অনুষ্ঠানটি। তারপর আমরা বাড়ি চলে আসবো, বেরিয়ে পড়লাম। এই যে আমার ছেলে, এই যে আমরা চলে আসছি বাড়িতে। আর এই যে ওকে আমি বলেছি একটু পোজ দেওয়ার জন্য, আমি একটা ক্লিক করব বলে। এই দেখো ও পোজ দিয়েছে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আমরা এখন আসি। জয়গুরু।